আসসালামু আলাইকুম। আজ 15 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 31 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, পহেলা রবিউল আউয়াল 1448 হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। নিউরোসায়েন্স হাসপাতালের 500 বেডের ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আজ বঙ্গবন্ধুর 31তম মৃত্যুবার্ষিকী। খালেদা জিয়ার 82তম জন্মদিন। আগামীকাল থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু। ফুটবলের আঘাতে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু। কক্সবাজারে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 8। সাগরে লঘুচাপ 3 নম্বর সতর্ক সংকেত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে আর বঞ্চিত হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল 10টায় নিউরোসায়েন্স হাসপাতালের 500 বেডের ভবন উদ্বোধন শেষে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, অক্টোবর মাসে 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেওয়া হবে। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে 2012 সালে 10তলা ভবনে প্রথম 300 বেডের হাসপাতাল চালু করা হয়। ব্যাপক হারে রোগী আসতে থাকায় সুচিকিৎসা নিশ্চিত করতে পরে আরও 200 বেড বাড়ানো হয়। এবার নবনির্মিত 15তলা ভবনে আরও 500 বেড বাড়ানো হলো। আজ 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 51তম মৃত্যুবার্ষিকী। 1975 সালের এই দিনের ভোরে একদল বিপদগামী সেনা সদস্য রাজধানীর ধানমন্ডির 32 নম্বরের নিজ বাসভবনে পরিবারের অধিকাংশ সদস্য সহ তাকে নির্মমভাবে হত্যা করে। ওই হত্যাকাণ্ডে প্রাণ হারান তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবের স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিব, 3 ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, 2 পুত্রবধূ সুলতানা কামাল ও রুজি জামাল এবং শেখ মুজিবের একমাত্র ভাই শেখ আবু নাসের। এছাড়া হত্যার শিকার হন রাষ্ট্রপতিকে বাঁচাতে ছুটে আসা তার সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিন, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হক। একই রাতে সেনা সদস্যদের আরেকটি দল শেখ মুজিবের ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাসায় হামলা চালিয়ে তাকে ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনিকে হত্যা করে। ওই রাতেই বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাতের বাসায় হামলা করে তাকে ও তার মেয়ে বেবি, ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, ভাতিজা সজীব সেরনিয়াবাত এবং এক আত্মীয় আব্দুল নাইম খানকে হত্যা করা হয়। তখন বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় এই হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় রচনা করে। শেখ মুজিব ছিলেন মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা, তবে স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে তাকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। 1975 সালের শুরুতে তিনি একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল চালু করেন, যা বিরোধী রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা ও অসন্তোষের জন্ম দেয়। এ পরিস্থিতি তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের তৎপরতা বাড়িয়ে তোলে, যার চূড়ান্ত পরিণতি ঘটে 15 আগস্ট। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে 15 আগস্টকে জাতীয় শোক দিবস এবং এই দিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে 2009 থেকে টানা 15 বছর আওয়ামী লীগ সরকারের আমলে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হতো। তবে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে পরিস্থিতিতে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে এখন আর কোনো সরকারি ছুটি নেই।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজ ৮২তম জন্মদিন। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। এস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান ছিলেন খালেদা জিয়া। মৃত্যুর পর এটাই তার প্রথম জন্মদিন পালন। জন্মদিন উপলক্ষে এবারও কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন রাখেনি বিএনপি। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন নানা রোগে ভুগে চিকিৎসাধীন থাকা খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মারা যান। পরদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। পরে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা খালেদা জিয়ার রাজনীতিতে আগমন ঘটে ১৯৮১ সালে। ৩০শে মে স্বামী জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপি প্রাথমিক সদস্য হন তিনি। পরে দলীয় ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে চেয়ারপারসনের দায়িত্ব নেন। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া। সব মিলিয়ে ৩ দফায় প্রধানমন্ত্রী ছিলেন তিনি। পাশাপাশি দুবার সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে সার্কের প্রথম নারী চেয়ারপারসনও নির্বাচিত হন। অন-11-এর পর ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়াকে গ্রেপ্তার করে। ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে ছিলেন তিনি। কারাবন্দী অবস্থাতেও তার জন্মদিন পালিত হয়। নির্বাচনী রাজনীতিতেও খালেদা জিয়ার ব্যক্তিগত সাফল্য ছিল উল্লেখযোগ্য। ৫টি সংসদ নির্বাচনে ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয় পান তিনি। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত ৪টি নির্বাচনে ৫টি করে আসনে প্রার্থী হয়ে প্রতিবারই সব আসনে জয়ী হন। ২০০৮ সালের নির্বাচনে ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩টিতেই বিজয়ী হন। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বিএনপির নেতৃত্বে বর্জন করা হয়। এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির ২ মামলায় কারাগারে যান খালেদা জিয়া। করোনা ভাইরাস মহামারীর শুরুতে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি পান তিনি। এরপর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় থেকে চিকিৎসা নেন। অসুস্থতার কারণে তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে বরগুনায় ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সারা দেশে ৩০ আগস্ট পর্যন্ত চলবে বিভিন্ন কর্মসূচি। আগামীকাল সকাল 10টায় র্যালি, সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। গেস্ট অব অনার হিসেবে থাকার কথা রয়েছে বরগুনা ১ আসনের এমপি মোহাম্মদ অলিউল্লাহ ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ কুদরতি খুদা ও সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক তাসলিমা আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখবেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়াউদ্দিন। ফুটবলের আঘাতে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগলঝাড়ায়। আল জামিয়াতুন নাফিসিয়া আল ইসলামিয়া মার্কাজ মাদ্রাসার ১৬ জন শিক্ষার্থী গতকাল দুপুরে পাবলিক একাডেমি মাঠে ফুটবল খেলছিল। ওই মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র আবু সাইদ ছিলেন গোলকিপার। দিন ইসলাম নামে এক শিক্ষার্থী গোল করার জন্য ফুটবলে শট করলে সাইদের তলপেটে লেগে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। নিহত আবু সাইদ পটুয়াখালীর রাঙাবালী উপজেলার মণিপাড়া গ্রামের জাকির গাজীর ছেলে।
কক্সবাজারের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকালে দি গ্র্যান্ড ঢাকা হোটেল নামে আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আতাউল কবির পিরোজপুর জেলার রাজবাড়ীর নেসারাবাদ এলাকার আব্দুল খালেক তালুকদারের ছেলে। তিনি টেকনাফের হোয়াইকং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৮ জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১,৩৩০ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১,২৫৬ জন। এখন পর্যন্ত মারা গেছে ৯ জন। গত ২৪ ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৯ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬৪৬ জন। হাসপাতালে ভর্তি আছেন ৩৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১,৬০৯ জন। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৩৮ জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬,৯৭৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬,৯০৬ জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আরও ঘনীভূত হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৪ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। নিউরোসায়েন্স হাসপাতালের ৫০০ বেডের ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ। খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। আগামীকাল থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু। ফুটবলের আঘাতে এক ছাত্রের মৃত্যু। কক্সবাজারে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ৮। সাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01775564445 নম্বরে।
আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।